ওকে, তাহলে আমরা স্টার্ট করছি। আমরা চলে যাই আমাদের ক্লাসে। আচ্ছা, আমরা এই পর্যন্ত আমরা কমপ্লিট করে রেখেছিলাম। এই জায়গাটাতে এসে আমাদের একটু সমস্যা হয়েছিল। আমি এইটার ইয়াটা বের করি, পেজটা ওপেন করছি। আমার অ্যাকচুয়ালি যেখানে মিস্টেক হয়েছিল, যেখানে ওভার দিতে চাচ্ছিলেন তা হচ্ছিল না। আমার আমার পেজ কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এই আমরা যেটা করেছিলাম অনেক সময় ওই যে মুখে যেরকম বলি যে 2+2 = 4, ক্যালকুলেটরে প্রেস করার সময় দেখা গেল অন্য একটা প্রেস করি। এরকমই হয়েছিল। আমরা এইখানে একটা ক্লাস নিতে চেয়েছিলাম আমি এর আগের দিন এই কলামে, কিন্তু ভুলবশত ক্লাসটা আমার এই কলাম সিলেক্ট না করে এইটা সিলেক্টেড হয়ে গিয়েছিল। আমি বলেছিলাম যে এই কলামে আমরা একটা ক্লাস নিব, ক্লাসটা নিয়েছিলাম এখানে। সো দ্যাটস ওয়াই আমাদের এই প্রবলেমটা হয়েছিল আর কি। হ্যাঁ, সো আমরা এইখানে একটা ক্লাস নিব, একটু ভালো করে খেয়াল করেন। এই যে কলামটা ধরবো, এই যে বেসিক কম্পিউটারের এইটার এই কলামটা ক্লিক করবে এখানে। এই যে এটা এখানে কি যে, স্যার ওই হোবার দিতে চাইছিলেন ওর হ্যাঁ, জন্য? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমি আপনারা যদি দেখতে যদি ছোট লাগে তাহলে আমাকে একটু বলবেন, আমি জুম ইন করব। হ্যাঁ, আপনাদের একটু বলতে হবে। এই যে কলামের সিম্বল এইটা দেখছেন, আর এই কলামের ভিতরে একটা আইকন বক্স নিয়েছিলাম আমরা, মনে আছে কি? এই যে এই আইকন বক্সটা নিয়েছিলাম, সেই আইকন বক্সের সিম্বল হচ্ছে এইটা। আপনি যদি এইটার উপরে ক্লিক করেন তাহলে আইকন বক্স সিলেক্ট হচ্ছে। আপনি যদি এটার উপরে ক্লিক করেন তাহলে কলামের যে ইয়াটা সেটা সিলেক্ট হচ্ছে। এই যে এডিট কলাম দেখছেন, এটার উপর রাইট বাটন ক্লিক করলে এডিট কলাম আসছে। আর এইটার উপরে যদি আমি রাইট বাটন ক্লিক করি তাহলে এডিট আইকন বক্স আসছে। তার মানে বুঝতেই পারছেন এটা হচ্ছে আইকন বক্সের ইয়া সাইন, আর এটা হচ্ছে কলামের সাইন। তাহলে আমরা কলামে একটা ক্লাস নিব। আমরা চাইলে কনফার্ম হওয়ার জন্য যে কলামটা সিলেক্ট হলো কিনা রাইট বাটন ক্লিক করে এই যে এডিট কলাম, যদি এডিট কলামটা আসে তাহলে বুঝবো যে কলাম সিলেক্ট হয়েছে। আর ভেতরে রাইট বাটন ক্লিক করলে এডিট আইকন বক্স আসবে, তাই আমি বুঝতে পারবো যে আমার কলামটা সিলেক্ট হয়নি। এটা হচ্ছে এই যে এই সিম্বলের উপর রাইট বাটন ক্লিক করব, তারপরে হচ্ছে এডিট কলাম। এখানে যে এই যে ক্লাসের এখানে আমি একটা ক্লাস দিলাম হচ্ছে সার্ভিআইসিই, সার্ভিস কল, সিওএল কল। আমি এটার নাম দিলাম সার্ভিস কল, মানে কলাম সার্ভিস কল দিলাম এটার নাম। আর এই আইকন বক্সেরও একটা দেব, এই আইকন এডিট আইকন বক্স, এটাকেও ধরবো। তারপর অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে এই যে এখান থেকে এটার নাম দিব হচ্ছে সার্ভিস, সার্ভিস আইকন বক্স বা সার্ভিস আইকন দেই শুধু। তাহলে এটার নাম দিলাম সার্ভিস আইকন, আইকন বক্স দেই কারণ এটা যেহেতু ইয়া। তাহলে কিভাবে দিতে হয় আমি বলি। ক্লাস কল করবেন, ক্লাস যদি হয় সেটা যদি একাধিক শব্দের হয়, আমি একটু জুম ইন ইয়া করে দেখাচ্ছি। যদি কখনো ক্লাস কল করেন বা কোথাও ক্লাস ইয়া করতে হয়, কল করতে হয়, তাহলে ক্লাসটা সবসময় যদি একাধিক শব্দের হয় তাহলে প্রত্যেকটা শব্দের মাঝখানে একটা করে হাইফেন দিবেন। ঠিক আছে? এক মিনিট, আমি একটু ফোন অ্যাটেন্ড করি। ওকে, আপনারা কি বুঝতে পারছেন যে ক্লাস কল করলে যদি একাধিক শব্দের হয় তাহলে এই যে মাঝখানে হাইফেন দিয়ে দিয়ে করবেন। ঠিক আছে? স্পেস থাকলে ও এই তিনটাকে যদি এরকম হতো, আমি এখানে হাইফেন দিতাম না, এরকম স্পেস দিতাম, তাহলে এখানে তিনটা ক্লাস ও ধরে নিত। ও মনে করতে এখানে সার্ভিস একটা ক্লাস, আইকন একটা ক্লাস, বক্স একটা ক্লাস। আমি বোধহয় বোঝাতে পেরেছি আপনাদের। তাহলে এখানে কিন্তু আমরা ওইভাবে হাইফেন দিয়ে দিয়ে করেছি। একাধিক শব্দের হলে প্রতিটা শব্দের মাঝখানে হাইফেন দিতে হবে। এখন এই যে আইকন বক্সের মধ্যে এই যে যে আইকনটা আছে এটা হচ্ছে আই ট্যাগের মধ্যে রেখেছে।
আর এই যে নিচে যে লেখাটা আছে এটা পি ট্যাগের মধ্যে, আর এটা হচ্ছে উপরেরটা আছে টাইটেল মানে ইয়া ট্যাগের মধ্যে আর কি। সো আমি এটা এখন একটু জুম করে বুঝায় বললে বোধহয় আপনাদের জন্য ভালো হবে। আমি প্রথমে পেজটাতেই যাই। আমি এই যে এটাকে রাইট বাটন ক্লিক করছি, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করলে ইন্সপেক্ট এলিমেন্ট করতেছি। আমরা যদি এখানে একটু দেখি, একটু খেয়াল করবেন এখানে, এই যে দেখেন এই যে এটা হচ্ছে ফন্টসমের একটা আইকন, FAS তারপরে স্পেস FA হাইফেন ডেস্কটপ, এই আইকনটা আমরা ব্যবহার করেছি, যেটা ওই যে ডেস্কটপ কম্পিউটারের মতো দেখতে। এটা হলো এটা এই যে আই ট্যাগের মধ্যে আছে। ওকে, তাহলে আমরা এই আইকন বক্সের একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে সার্ভিস হাইফেন আইকন হাইফেন বক্স। এইটার পরে আমরা যদি এখানে একটু স্পেস দিয়ে আই দেই, তারপর যদি এটার উপরে আমরা একটা ক্লাস কল করি, সেটা কাজ মানে এই একটা সিএসএস প্রপার্টি কল করি, সেটা কিন্তু ইফেক্ট করবে, এখানে কাজ করবে। এটা হলো শুধু আই এর বেলায় গেল। এবার যদি আমরা এই আগে এটা করি তারপরে ওইটা দিয়ে করব, আগে আইটাই শেষ করি। ওকে, আমরা আইটাই আগে করছি। হ্যাঁ, আমরা এটার জন্য আমাদের যেতে হবে এখানে কাস্টমাইজ, কাস্টমাইজের মধ্যে আমরা অ্যাডিশনাল সিএসএস এ ঢুকবো। এইখানে আমরা নিচে ক্লাস কল করব সার্ভিস হাইফেন কল। ওকে, তা আমরা হোভার করব কাকে? হোভার করব কলামকে। আমি একটু আবার বলছি, আমরা হোভার করব এই কলামটাকে, পুরো এই কলামটাকে। আর হোভার করলে এই হোয়াইট হয়ে যাবে, ভেতরের যে লেখাগুলো আছে আইকন, তারপর যে টেক্সটগুলো আছে এগুলো হোয়াইট হয়ে যাবে, এবং ব্যাকগ্রাউন্ডও হয়ে যাবে ব্লু কালার। এবং ব্যাকগ্রাউন্ডে যে ব্লু কালার হবে সেটা আমরা কলামের ওখানে দিয়ে আসছিলাম। আমরা একটু দেখি যদি, এই যে কলামের এখানে আমরা এই যে স্টাইলে গিয়ে হোভারে ক্লিক করেছিলাম, তারপর এই জায়গাটায় আমরা এই যে কালার দিয়ে আসছিলাম। দেখবেন এইখানে যদি আমি কালার পরিবর্তন করি, তাহলে এই যে এখানে কালার, এই যে হোভার করলে কালার পরিবর্তন হয়ে গিয়েছে। তার মানে এই জায়গাটাতে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছিলাম, বাট এই টেক্সটগুলোর কালার পরিবর্তন হওয়ার কোনো অপশন আমরা এখানে পাইনি, এই জায়গাটাতে পাইনি। এই কারণে আমরা ওখান থেকে দিতে হচ্ছে। এই জন্যই কাস্টমাইজেশন বলে আর কি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন বলে, আপনাকে এই কাস্টমাইজটা করতেই হবে। তা এখন বাকিটা করার জন্য আমরা যেটা করলাম কি, যে এত ক্লাসের মধ্যে ওই ক্লাস তো খুঁজে পাওয়া একটু টাফ হয়ে যাবে। সো এই জন্য আমরা করলাম কি, কলামের একটা দিলাম, ক্লাস কল করলাম, সেটা হচ্ছে সার্ভিস হাইফেন কল, এটা নাম দিলাম। আর আইকন বক্সের একটা ক্লাস, নিজস্ব ক্লাস দিয়ে দিলাম। আইকন বক্স সিলেক্ট করে অ্যাডভান্সে গেলে এখানে পাবো সার্ভিস হাইফেন আইকন হাইফেন বক্স। একটা হলো সার্ভিস কল, সার্ভিস কলকে হোভার করলে হোয়াইট হয়ে যাবে, যে আইকন বক্সের যে আইকন সেটার কালার, সেটা আমরা এইখানে করব, এই জায়গাটাতে বলবো যদি হোভার করবে কাকে, সার্ভিস হাইফেন কল হোভার, এটাকে হোভার করবে। এটাকে হোভার করলে কি ঘটনা ঘটবে? ঘটনা ঘটবে ডট মানে ক্লাস সার্ভিস হাইফেন আইকন হাইফেন বক্স। এই সার্ভিস হাইফেন আইকন হাইফেন বক্স, এইটার মধ্যে একটা আই আছে, এবারে স্পেস দিয়ে আই দিব। আই যেহেতু একটা ট্যাগ, এটা কোনো ক্লাস না, এই কারণে ডট আই দিলাম না, স্পেস দিয়ে সরাসরি আই দিলাম। আই দিয়ে এবার আমরা এখানে ওই সিএসএস প্রপার্টিটা কল করব, সেটা হচ্ছে কালার কি হবে, হ্যাশ FFF, মানে সাদা হয়ে যাবে। ওকে, এবার যদি এটাকে আমরা পাবলিশ করি, আমরা এবার একটু এখানে গিয়ে দেখি যে ঘটনা, আমরা এই ইয়াতে যাই, এখানে একটা রিলোড দেই। ওকে, আরেকটা ক্লাস কল করতে হবে আমাদের, সেটা হচ্ছে
আমার স্পেলিং কি ঠিক আছে? সার্ভিস হাইফেন আচ্ছা, আমাদের আরেকটা ক্লাস কল করতে হবে, সেটা হচ্ছে আইকনের নিজস্ব একটা ক্লাস আছে। এই আইকনটার এই যে এইখানে আইকনটার ক্লাস দিয়েছে এলিমেন্টর আইকন। এই যে এলিমেন্টর আইকন, এই ক্লাসটাকে আমরা কল করব। সার্ভিসেস সেদিন যেটা দিলাম সেটা পরিবর্তন করি নাই। সার্ভিসেস কল আসবে তো, তাহলে সার্ভিসেস কেন দেখি একটু। আমাদের এখনো এইটার ক্লাসটা এখনো সার্ভিসেস কেন রয়েছে? এটার ক্লাস থাকবে সার্ভিস হাইফেন কল। এই যে আমরা আগের দিন দিয়েছিলাম সার্ভিসেস, সেটাই কেন থাকবে? এটা হবে সার্ভিসেস হাইফেন কল। এটা হচ্ছে সার্ভিসেস, তারপর হচ্ছে এলিমেন্টর আইকন বক্স র্যাপার, আইকন বক্স র্যাপার, এলিমেন্টর আইকন। সার্ভিস কল যেটা দিলাম সেটা কোথায় আমরা একটু খুঁজে বের করি, 1 মিনিট। এটা হলো র্যাপার, এই হচ্ছে কল ফ্লেক্স, এটা হচ্ছে আমি আবার দেখছি 1 মিনিট। আমি এইটাকে ইয়াই করছি, এই এই অপশনটাই আমি রাখছি না, আবার নতুন করে করছি। হ্যাঁ, ওই ওকে। এইটার ভিতরে প্রথমে এটার ভিতরে আমরা একটা আইকন বক্স নিচ্ছি। এই আইকন বক্সটাকে এরকমই থাকুক, আপাতত এরকমই থাকুক। আমরা এটাকেই ইয়াতে যাচ্ছি, অ্যাডভান্সে যে এখানে একটা ক্লাস কল করছি। ক্লাসটা হচ্ছে সার্ভিস হাইফেন কল। এই ক্লাসটাই আমরা সাথে সাথে এখানে দিয়ে আসছি। হ্যাঁ, আর এইখানে সার্ভিস হাইফেন আইকন বক্স, এটা আমরা এখন এখানে নিয়ে এখানে দিব, যাতে করে এবার আমরা আমাদের যেন আর ভুল না হয় সেটাই ইয়া করবো আর কি। অ্যাডভান্সে যাই, এখানে বক্স, ওকে, আপডেট দেই। এবং এখানে গিয়ে আমরা একটা পাবলিশ করে আসি। ওকে, এখন এবার হচ্ছে, কিন্তু ঘটনা কিন্তু এবার ঘটে গেছে আর কি। আমরা যেটা করি, এই যে এইটার একটা ইয়া দিব, হোবার দিব এখানে, স্টাইলে যে এই যে কলামের হোবার, স্টাইলে গিয়ে স্টাইলে গেলাম, হোবার অপশনটা সিলেক্ট করলাম। এখান থেকে আমরা ওই যে এই কালারটা খুঁজে বের করে আনবো, এই কালারটা,
এই কালারটা আমরা দুইটা জায়গায় দিব, একটা হচ্ছে এটার হোভারে দিব, ব্যাকগ্রাউন্ডে, আর এইটার যে কালারটা আছে আইকনে সেটাতে দিব। স্টাইল, স্টাইল থেকে আইকন, আইকন থেকে এই যে কালার। এটা আমি আবার একবার এই গত ক্লাসে এটা দেখানো হয়েছে, এই কারণে আমি আর ডিটেল বলছি না আর কি। হ্যাঁ, দেখেন এই সেম কাজটা ওখানে করেছিলাম, কিন্তু কোনো একটা ওই যে আমরা সার্ভিস হাইফেন কল দিচ্ছিলাম কিন্তু সার্ভিসটা পরিবর্তন হচ্ছিল না। এটা কোনো একটা সমস্যা এখানে হচ্ছিল আর কি। এখন আর সেটা হচ্ছে না, আমরা এখানে নাম পরিবর্তন করে দেই। এটা হচ্ছে বেসিক কম্পিউটার। এইখানে আমরা আইকনটা দিয়েছিলাম ডেস্কটপ, ডেস্কটপ ইনসার্ট করলাম। এখানে লরেম ইপসন এটাই থাকুক। আমরা এখানে এই যে আইকন বক্সের প্যাডিং দিব আমরা। হ্যাঁ, আইকন বক্সের, আইকন বক্সটাকে এই যে রাইট বাটন ক্লিক করে এডিট আইকন বক্স, তারপরে আমরা যাব অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে আমরা চারপাশে প্যাডিং দিব। তবে আমরা চারপাশে সমান প্যাডিং দিব না। আমরা যদি এখন টপ বটম রাইট যে কোনো একটাতে প্যাডিং দিলে সবগুলোতেই হবে, কারণ কি এই জায়গাটায় যে লিঙ্ক করা আছে এই কারণে। আমরা যেটা করব, আমরা ডানে বামে ইয়া দিব, 25 করে দিব, এবং উপর নিচে এই যে টপে দিব হচ্ছে 35, আর টপে বেশি দিব 40 45, আমরা 45 করে দিব, টপে 45 এবং বটমেও 45। নাইস, এবার ঠিক আছে। আমরা এখানে একটু আপডেট দেই। আচ্ছা, এবার আপনাদের সাথে এবার একটু এখানে আমরা একটু রিলোড দিয়ে দেখি ঘটনাটা ঘটছে কিনা। পরিবর্তন হয়ে গেছে কিন্তু এবার। হ্যাঁ, আমরা যাই এখানে, এই দেখেন ঘটনা ঘটতেছে না, ঘটনা ঘটছে। এখন আমরা যদি এরকমটা চাই যে এই শুধু আইকনই পরিবর্তন কেন হবে, এই টেক্সটগুলোও পরিবর্তন হবে, সেটা তাহলে কি করে করব? এটা করার জন্য আমরা যেটা করব, এই টেক্সট ইয়াটাকে আমি আরেকটু ছোট বড় করে নিই। এই টেক্সটটা এত বড় রাখা ভালো দেখাচ্ছে না। এইখানে এইটা এটাকে আমি যাচ্ছি, হ্যাঁ এটা ঠিক আছে। স্টাইল, স্টাইল থেকে এই যে আইকনটা ইয়ার দরকার নেই আমাদের, আমরা কন্টেন্টে যাচ্ছি। কন্টেন্টে যে এখানে আমরা কালার ঠিক আছে, আমরা টাইপোগ্রাফিতে গিয়ে এখানে আমরা মোটামুটি 30 দিব, কন্টেন্টে না হচ্ছে 22 দিলে ঠিক আছে। হ্যাঁ, এরকমই ঠিক আছে। অপশন ওইগুলো তো দেয়াই আছে মোটামুটি, ওগুলো আর ধরছি না। 20 দিলে, হ্যাঁ 20 থাকুক, ওকে নাইস। এখন আমরা চাচ্ছি যে এই শুধু আইকনটা না, সবগুলোই পরিবর্তন হবে, সব লেখাগুলো সাদা হয়ে যাবে যখন হোভার করব আর কি। তখন আমরা যেটা করব, আবার আমরা ইসে গেলাম, আমরা একটু দেখে আসি, এটা কনফার্ম হয়ে আসি। দেখেন এই যে এই কম্পিউটার, বেসিক কম্পিউটার যেটা ধরে আছে, এইটার জন্য একটা ক্লাস কল করা হয়েছে, যে ক্লাসটার নাম হচ্ছে, আমরা একটু খুঁজে আসি ওই ক্লাসটার নাম কি। এই যে দেখেন এলিমেন্টর আইকন বক্স টাইটেল, এই ক্লাসটার নাম কি? এলিমেন্টর আইকন বক্স টাইটেল। আমি একটু এখানে আপনাদেরকে একটু ইয়া দেখাই, একটু ডিটেইলে করছি আর কি। আমরা যদি সেম ভাবে আবার একটা ক্লাস নেই, .service-call, এই কলকে যদি হোভার করি তাহলে কি ঘটনা ঘটবে? এই ক্লাসটার মধ্যে যে ইয়াটা আছে, টেক্সট আছে, সেই টেক্সটটাকে সে হোয়াইট করে দিবে। কালার #FFF। আমরা একটু দেখি এখন আসলে ঘটনা ঘটে কিনা। এই ক্লাসের মধ্যে স্প্যান আছে, হ্যাঁ ঠিক আছে, আর লাগবে না। এখন আমরা যদি এখানে একটা রিলোড দেই,
কি হচ্ছে, ঘটনা ঘটছে? দেখছেন বেসিক কম্পিউটার শব্দ লেখাটাও এখানে হোয়াইট হয়ে গেছে। এখন আমরা যদি আবার এই নিচের লেখাগুলো চাচ্ছি যে এটাও হোয়াইট হয়ে যাবে, তখন আবার কি করব, এই নিচের লেখাটা আগে একটু দেখে আসি এইটার ক্লাসটা কি আছে। এই যে নিচের লেখাটা যে ডিবের ভিতরে আছে, এই যে পি ট্যাগের মধ্যে আছে, এবং এই লেখাটার ডেসক্রিপশন এই পি ট্যাগের ভিতরে কিন্তু এই যে লরেম ইপসাম লেখা, কিন্তু এইটার আবার এই পি ট্যাগের আবার একটা ক্লাস কল করেছে, এই যে ক্লাসটা এলিমেন্টর আইকন বক্স ডেসক্রিপশন, আমরা এই ক্লাসটাকে কল করলাম। এটা করে এবার আমরা আবার এখানে গিয়ে বললাম কি যে এবার যদি সার্ভিস হাইফেন কল এটাকে যদি আমরা হোভার করি, তাহলে হোয়াইট হবে কে, এলিমেন্টর হাইফেন আইকন হাইফেন বক্স হাইফেন ডেসক্রিপশন, এটার মধ্যে যে টেক্সট থাকবে সেটার কালার হবে #FFF। এবার যদি আমরা এখানে যাই, একটু রিলোড দেই, এখন আমরা দেখেন এটা যখন আমি এখানে কার্সর নিচ্ছি তখন কি হচ্ছে, ভেতরে সবগুলো কন্টেন্ট হোয়াইট হয়ে যাচ্ছে। এখন আমার এখানে প্রশ্ন হচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে? একটু রেসপন্স করবেন, আমাকে একটু বলবেন। আমি একটু জুম করে নিচ্ছি, একটু রেসপন্স করেন কেউ আমাকে। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা এইখানে দেখেন তো, এই যে হোভার করার জন্য কয়টা নিয়েছি আমি, সিএসএস এর কাজ করেছি কয়টা, এখানে একটা, এটা হচ্ছে আইকন, তারপর এই একটা সার্ভিস কন্টেন্ট, এটা এটা আইকনের এটা লাগছে না, আমরা সার্ভিস কন্টেন্ট নিয়েছি, আইকন নিয়েছি, সার্ভিস আইকন বক্স। তাহলে আমরা দেখেন তো তিনটাকে কালার করার জন্য হোভার করলে যেন তিনটা হোয়াইট কালার হয়ে যায়, এই জন্য তিনটা আলাদা আলাদা সিএসএস প্রপার্টি আমরা করেছি না, দেখেন তো তিনবার, এবং তিনবারই কিন্তু এই কথাটা একই, কালার ক্লোন #FFF একই। এখন যেহেতু ভিতরের কাজটা একই, তাই আমরা যেটা করতে পারি, এই পুরো অংশটাকে এখান থেকে কপি করে এই যে আই এর পরে একটা কমা দিয়ে একটা স্পেস, তারপর পেস্ট করে দিলাম। একটু খেয়াল করেন, তাহলে এইখান থেকে আই পর্যন্ত একটা, আর এখান থেকে টাইটেল, এই যে আইকন বক্স টাইটেল পর্যন্ত একটা। এখন এই নিচের এটাও তো একই, এই যে ডেসক্রিপশনেরটা তো একই, তাই এটাকেও আমি কপি করলাম, এবং এই যে যেখানে টাইটেল শেষ হয়েছে এখানে একটা কমা দিয়ে স্পেস দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমরা যদি নিচের এই দুইটা কেটে দেই, কাজ করবে কিনা বলেন তো? করবে তো। হ্যাঁ, কারণ আমরা এবার এই তিনটা আলাদা আলাদা দিলে আমাদের জায়গা বেশি লাগে, কোড বেশি লাগে, এই লেখাটা আমার তিনবার লেখা লাগতো, তাই না? সেই কারণে আমরা এই একবারই দিলাম। এবার আমরা এখানে গিয়ে করলাম কি, রিলোড দিলাম একটা, এন্ড ফাইনালি আমরা দেখেন এই যে ঘটনা তাহলে ঘটছে নাকি। ওকে, এখন মজাটা হচ্ছে, এখন দেখেন এইখানে আমি এই যে যে দুইটা অতিরিক্ত কলাম আছে, এই কলাম দুইটাকে ডিলিট করে দিই, যে পাশে আরো কলাম আছে এটাও ডিলিট। এখন এক কলাম হয়ে গেছে না, এই কলামটাকে রাইট বাটন ক্লিক করে এই যে এডিট কলাম না দিয়ে আমরা কপি দিব, তারপর এখানেই পেস্ট করব। দুইটা কলাম হয়েছে, আর একটা করব, তিনটা কলাম হয়েছে। এখন আমি এই আইকন বক্সকে সিলেক্ট করব, মাঝখানের আইকন বক্স, এবং এইখানে আমি লিখে দিলাম বেসিক কম্পিউটার জায়গায় লিখে দিলাম গ্রাফিক ডিজাইন।
এবং এইটাকেও আমি মাঝখানে লিখে দিলাম ওয়েব ডিজাইন। তাহলে আইকনও চেঞ্জ করে ফেলি। এইটার আইকন চেঞ্জ করলাম, এটাকে সিলেক্ট করে আইকন আমরা কোনো একটা ডিজাইনেবল কিছু একটা দিয়ে দিলাম আর কি, জাস্ট এটাই দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগে এরকম একটা ডিজাইন আমরা দিয়ে দিলাম। আর এটাকে ধরে আমরা ল্যাপটপের একটা ছবি দিলাম। কোডিং, ল্যাপটপের সাথে যে কোডিং এর ইয়েটা আছে এটা দিয়ে দিচ্ছি। এখন এই যে সেকশন, এই সেকশনটাকে এবারে যে এডিট সেকশন, এই সেকশনটাকে আমরা কপি করে এখানে পেস্ট করব। তাহলে আমাদের দুইটা সেকশন হয়ে গেল। নিচে আমরা এখানে ক্লিক করে এখানে দিলাম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এটাতে দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ছবিটা আমি চেঞ্জ করছি, স্টোর, এটা দিলাম আমরা। যে এইভাবে আমরা কন্টেন্টগুলো পরিবর্তন করলাম। দেখেন একটা কষ্ট করে বানালাম। এবার আমি এটাকে আপডেট দিচ্ছি, মেইন পেজে গিয়ে আমি রিলোড দিচ্ছি। দেখেন তো এখন আসছে না? এখন যদি এরকম হয় যে এই সেকশনটা হোয়াইট, এই সেকশনটা হোয়াইট, কেমন হয়ে গেল না? তো উপরের সেকশনকে বা এই সেকশনটাকে যদি আমরা একটু ভিন্ন কোনো কালার দিতে পারি, একটু ডিফারেন্ট একটা কালার ব্যাকগ্রাউন্ডে, সেটা বোধহয় একটু বেশি ভালো হয়। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আবার এখানে গেলাম, এই যে এডিট সেকশন, এডিট সেকশনে গিয়ে আমরা এই যে স্টাইলে যাব। স্টাইল থেকে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এই ব্যাকগ্রাউন্ড টাইপের মধ্যে থেকে প্রথম ক্লাসিক, এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এই ক্লাসিকটাকে সিলেক্ট করব। ক্লাসিক সিলেক্ট করলে এখানে কালার পাবো, কালারের এই লাস্ট অপশনটাকে ক্লিক করব আমরা, ডানের অপশন। এখান থেকে আমরা একটু জাস্ট একটা ইয়া কালার দিব আর কি, এখান থেকে হালকা একটা ব্লু শেড বা ইয়া হ্যাঁ, এই কালার কোডটাকে আমি কপি করছি, আর একটু হালকা দেই। ওকে, এই কালারটাকে আমরা কপি করছি, এই কালার কোড। এবং এই যে নিচের যে এডিট সেকশনটা আছে, এটাকে এডিট সেকশন করে এইটারও স্টাইলে গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপের এখান থেকে প্রথমটাতে ক্লিক করছি, ক্লাসিক। তারপরে এই কালারের এই লাস্টেরটাই যে দুটো অপশন আছে এখানে, আমরা এটাতে ক্লিক করে এইখান থেকে ওই কোডটাকে আমরা কপি পেস্ট করে দিব, জাস্ট কপি করাই আছে, পেস্ট করে দিলাম। এখন আমাদের এই যে দুইটা সেকশন তৈরি হয়ে গেল। আমরা এবার একটু ইয়া করতে পারি, সেভ দেই, এখান থেকে আপডেট করি, আর এখান থেকে যে রিলোড দেই। দেখেন তো আমাদের দুইটা সেকশন তৈরি হয়ে গেছে না? দুইটা সেকশন আমাদের তৈরি হয়ে গেল এবং সুন্দর সেকশন তৈরি হলো।
ওকে ওকে, আমরা এবার এখানে আরেকটা সেকশন তৈরি করব। আবার এলিমেন্টরে যাই, আমরা এখান থেকে একটা সেকশন নিব। আমরা এই পুরো কলামের একটা নিব আর কি, এক কলামের প্রথমটা নিলাম। এই জায়গাটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব আর কি। হ্যাঁ, এইটা তাহলে আমি এই এডিট সেকশন, এখানে এই যে এইখানে 6টা ডট আছে, আমরা যদি মাঝখানে এই ডটের উপরে ক্লিক করে এডিট সেকশন দিই, অথবা এটার উপরে লেফট বাটন ক্লিক করলেও হবে। এখান থেকে আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে আমরা এই যে এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লাসিকে ক্লিক করব। ক্লাসিকে ক্লিক করলে এই যে এখানে উপরে আছে কালার, আমরা যদি এখানে কালার দিই তাহলে একটা কালার হবে। তা আমরা কালার দিচ্ছি না, আমরা এখানে একটা ইমেজ নিব। এই যে একটা ইমেজ, আমি একটা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। এই যে ফ্রি পিকেও ভালো ইয়া দেয়, ছবি দেয়। তারপর পিকজেল আছে, পিকজি আছে, এগুলোতে ভালো ভালো ওরা ছবি দেয় আর কি। হ্যাঁ, So, আমি এখানে লিখছি হচ্ছে এখান থেকে আমরা যে কোনো একটা ছবি নেই। এই ছবিটা হলো এটা ডাউনলোড করতে দিবে না। আমরা এই ছবিটাই নেই। ছবিটাই ডাউনলোড করছি। এই ছবিটা, ওরে বাবা সাইজ তো অনেক, আমি নিয়ে এটা ডেস্কটপে রাখছি। এটার ইয়া করে দিচ্ছি আমি। ওকে, আমরা এইখানে তাহলে এই যে এই ইমেজ, চুজ ইমেজে ক্লিক করব, আপলোডে যাব, এখানে সিলেক্ট করব, ডেস্কটপে চলে যাব। ডেস্কটপ থেকে আমরা এই যে ফাইলটা, এই ফাইলটা সিলেক্ট করব অ্যান্ড ওপেন। আমরা এটা একটা নাম দিতে পারি, অল্টার টেক্সট। ওই অনেক সময় ইন্টারনেটে স্লো হওয়ার কারণে যে ছবি আসে না, তখন এই লেখাটা সেখানে শো করাবে আর কি। হ্যাঁ, এই কারণে এই লেখাগুলো দিয়ে দেওয়া উচিত। অ্যান্ড ইনসার্ট এ ক্লিক করলে ছবিটা কিন্তু এখানে চলে আসছে। আমরা ফার্স্ট অফ অল যেটা করব, প্রথমে আমরা এখানে কিছু আনবো। এই ছবিটা যে আনলাম ব্যাকগ্রাউন্ড হিসেবে, সেটা পজিশন ঠিক করব। এখানে পজিশন সেন্টার, আর এখান থেকে অ্যাটাচমেন্ট যেটা ঠিক আছে ডিফল্ট, রিপিট দেবো নো রিপিট, আর সাইজ দিব আমরা কভার। এখন আমরা ফার্স্ট অফ অল যেটা করব, আমরা এটার উপরে এই যে অ্যাডভান্স ট্যাবে যাব। এখান থেকে অ্যাডভান্সে গিয়ে আমরা উপরে প্যাডিং দিব, এই যে প্যাডিং। তা আমরা যদি এখানে ধরেন উপরে আমি 30 পিক্সেল প্যাডিং দেব, আমি যদি এখানে 30 লিখি তাহলে এটা কিন্তু ডানে বামে সব জায়গায় হয়ে গিয়েছে। সো এই কাজটা করা যাবে না। আমাদের যেটা করতে হবে, এই লিঙ্কটাকে আনলিঙ্ক করতে হবে। তারপর আমি উপরে ধরেন 80 দিলাম, আপাতত আমি উপরেই রাখছি, নিচে আমি পরে দিব। এবং আমরা এবার আবার এই উইজেটসে যাব। উইজেটস, এই 9টা ডট, এখানে ক্লিক করলে আমরা উইজেটসে চলে যাব। এখানে ক্লিক করলাম, এই যে উইজেটস চলে আসছে। এখান থেকে আমি এই হেডিং ধরে এখানে এই প্লাসের এখানে নিয়ে ছেড়ে দিলাম।
এখানে আমি লিখে দিলাম ফিচার্স। এটাকে আমি এখান থেকে সেন্টার করলাম এবং আচ্ছা আমরা তাহলে এটাকে আমরা হোয়াইট দিব। এইখানে স্টাইলে গেলাম, আমরা এখান থেকে হোয়াইট কালারটা দেই। ওকে, আমরা এখান থেকে টাইপোগ্রাফিতে যাই, সেখান থেকে আমাদের ফন্ট চুজ করা লাগবে না। তারপর এটা দেয়া আছে আপনার কুইকসান দেয়াই আছে, ওই যে আমরা ইসে দিয়েছিলাম হেডারে গিয়ে, কাস্টমাইজারে হেডারে গিয়ে দিয়ে আসছিলাম। এই সাইজটা দেয়া হয়নি, এটা আমরা 45-এর মতো দিচ্ছি এবং এখান থেকে আমরা 700 সিলেক্ট করছি। এটা 700ও বাই ডিফল্ট দেয়া ছিল। লাইন হাইটটা আমরা 45 দিচ্ছি। এখানে 45 ইএম হয়ে গিয়েছে, এই কারণে অনেক বেশি লাইন হাইট হয়ে গিয়েছে। আমরা এটাকে লাইন হাইট দিব পিক্সেল, এই যে উপর থেকে পিক্সেল সিলেক্ট করব 45 পিক্সেল। অ্যান্ড দেন ফাইনালি আমরা একটু করে দেখে আসি, এটাকে সেভ করি, আপডেট করি, করে এখানে একটু দেখে আসি যে ঘটনা কি ঘটলো অ্যাকচুয়ালি। এখানে যদি আমি রিলোড দেই, এই যে মোটামুটি এইরকম একটা ঘটনা ঘটেছে, ঠিক এরকম একটা ঘটনা ঘটেছে। আমরা যেটা করব এখন আবার যাব এলিমেন্টরে। ওকে, এবার এখান থেকে আমি আবার সেই উইজেটসে যাব, এই ডান দিকের এই 9টা ডটে ক্লিক করে 9 ডটস, এবং এখান থেকে আবার একটা ট্যাগ নিব। এটাকে আমি এই যে এটাকে আর h2 ট্যাগ রাখবো না, এটাকে আমি প্যারাগ্রাফ ট্যাগে নিয়ে যাব এবং এইটাকে এইখান থেকে মাঝখানে দিয়ে দিব। আর আমি এবার স্টাইলে যাচ্ছি, এটার কালারটাও দিলাম আমি হোয়াইট, এবং এখান থেকে ফন্ট অসাম কুইকসান দেয়াই আছে, এটা হলো ওয়ার্কসান দেয়া আছে বাই ডিফল্ট, না দিলেও হতো। আমি এখান থেকে 15 বা 16 দিচ্ছি। ফন্ট ওয়েট দেয়া আছে 300, এটা বাই ডিফল্ট দেয়া আছে। 400 দেয়া আছে। আমরা যেটা করব, লেটার স্পেসিং আমরা 1 দিয়ে দিচ্ছি, একটু স্পেস দিয়ে দিলাম আর কি। অ্যান্ড ফাইনালি আমরা এখানে ওকে করে দিলাম। এখন এই ছবিটা যেন সুন্দর করে এখানে পুরোটা চলে আসে, সেটার জন্য আমরা এই ছবিটার নিচে, এই লেখাটার নিচে আমরা একটা স্পেসার নিব। কিন্তু তার আগে দেখেন এই লেখাগুলো কিছু দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, ঝামেলা হচ্ছে, তাই না? তো এটার জন্য আমি আবার সেই সেকশন, এডিট সেকশনে যাই। এডিট সেকশনে গিয়ে যেখান থেকে আমরা এই যে স্টাইলে গিয়ে আমরা ছবি দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড থেকে, এই ছবি এখান থেকে আমরা দেখেন এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমি এখানে ক্লপস করে দেই, যে ব্যাকগ্রাউন্ড, তাহলে এই ব্যাকগ্রাউন্ডের নিচে এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে আছে। দেখেন এই ব্যাকগ্রাউন্ড ওভারলের এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ, এটাতে আমরা এই ক্লাসিক ক্লিক করব এবং এখানে একটা ব্ল্যাক কালার দিব। এই যে কালার থেকে আমরা একটা ব্ল্যাক কালার দিব, মানে ওভারলে এটার উপরে একটা কালার আসবে। সো আমরা এখানে একটা ব্ল্যাক কালার দিচ্ছি। ওকে, এবং এইটাকে আবার এই যে অপাসিটি কমানো বাড়ানো যায়, দেখছেন? আমি যদি একদম মানে 100% অপাসিটিতে আপনি দেখতেই পাবেন না। তো আমরা 100% না, আমরা মোটামুটি এখানে 65 বোধহয় ঠিক আছে, এনাফ। 65 বা 60ও যদি আমি রাখি, তাহলেও বোধহয় আমাদের টেক্সটটা পড়া কোনো ব্যাপার না, এখন ইজিলি টেক্সট পড়া যাচ্ছে। 60 থাকুক আমাদের এখানে। এবার যেটা হচ্ছে, এই ছবিটাকে আমি পুরো যতটুকু পুরোপুরি দেখতে চাই ততটুকু নিচে একটা স্পেসার দিব। এটা আমি স্পেসার দিয়েও আনা যাবে, আবার প্যাডিং দিয়েও আনা যাবে। তো আমরা তো এত সময় প্যাডিং দিয়ে আনলাম। এবার এই উইজার্ডে গিয়ে এই যে এখানে দেখেন এই যে স্পেসার, এই স্পেসার দিয়ে আমি এখান থেকে এই স্পেসার উইজার্ড এনে আমি এই যে এই নিচে যে প্যারাগ্রাফ ট্যাগ আছে তার নিচে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এইটার এই যে স্পেসিং, এটার যে এটার স্পেসিং এর যে পিক্সেল, এটা বাড়াতে থাকবো। আমি একটু উপরের দিকে উঠাই এবং এখানে যদি নর্মালি আমি 300 দেই তাহলে কিরকম হয় একটু দেখি। আর একটু বড় দিলে ভালো হবে, 300 না, এটাকে আমি 400 করে দিচ্ছি। ওকে, নাইস। এবার কিছুটা আসছে, ঠিক আছে।
ওকে, আমরা এটাকেও আপডেট করছি। আমরা এবার পেজে গিয়ে দেখে আসি কিরকম দেখা যাচ্ছে। রিলোড দিলাম আমরা একটু, এইরকম দেখা যাচ্ছে আমাদের এটা। ওকে, নাইস, ঠিক আছে। এবার আমরা এই জায়গাটাতে তিনটা ফিচার অ্যাড করব, তিনটা ফিচারের কার্ড অ্যাড করব এখানে। সেটার জন্য আমরা যেটা করব, আমরা আবার চলে যাব এখানে। ওকে, আমরা আবার উইজার্ডসে যাই। সবার আগে আমরা এখান থেকে একটা কলাম সেকশন নিব, এবং সেকশনে আমরা যেহেতু তিনটা নিব, কি বলে, তিনটা ফিচার নিব, তাই আমরা এইটাতে ক্লিক করছি, 3 কলাম। তাহলে তিনটা কলাম নিয়ে আমার এখানে ফিচার চলে আসলো। এবার আমি যেটা করব, এখানে আমি আবারও সেই আইকন বক্স এখানে নিব। আমরা যদি এখানে আইকন বক্স নেই, আবার উইজার্ডসে যাই, এবং এখানে আইকন বক্স নেয়ার আগে আমি এখানে একটা ইনার সেকশন নিব। এই যে ইনার সেকশন, আবার উইজার্ডসে যে এই যে ইনার সেকশন, এই যে এখানে 2টা কলাম আছে ইনার সেকশনের মধ্যে। আমি ইনার সেকশনের মধ্যে একটা কলামকে রাইট বাটন ক্লিক করে এডিট কলাম দিব না, নিচে গিয়ে ডিলিট করে দেই, তাহলে আমার ইনার সেকশনে একটা মাত্র কলাম আছে। এবার এখানে আবার উইজেটসে যে এখান থেকে আমি প্রথমে যেটা করব, একটা ইমেজ নিয়ে আসি। না, ফিচার তো আইকন বক্স আনি আমি, আইকন বক্স যেহেতু ফিচার। সো এবার এই জায়গাটাতে আমি এইটার কালারটা পরিবর্তন করি, আগের মতোই আমাদের এইখানে সে কালার কোডটা আছে। এই যে স্টাইলে যদি যাই, এখানে এই যে আইকন বক্সে সিলেক্ট করে স্টাইলের মধ্যে এই যে আইকনের এই প্রাইমারি কালারের ডান পাশে এই কালার অপশনে ক্লিক করে আমরা এখানে পেস্ট করে দিব। কালার পরিবর্তন হয়ে গেল আমাদের। এইখানে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এইটার একটা প্যাডিং দিব আমরা। এই যে এটার একটা প্যাডিং দিব ভিতরের দিকে, সেটা হচ্ছে ইনার কলামের প্যাডিংটা দিব আমরা। আমরা স্পেস কি কমানো যাবে দেখি, না স্পেস কমানো যাবে না, আমরা প্যাডিংটাই দিব। বাইরের কলামের স্পেস কমানো যায় কিনা আগে সেটা দেখি, তাহলেও হবে। হরিজন্টালি উইজেটস স্পেস, না সেটাও হচ্ছে না। আচ্ছা, আমরা তাহলে এই যে কলাম, এই কলামটার এডিট কলাম করি। ভিতরের যে কলামটা ইনার কলাম যেটা, সেটাকে আমরা এখানে এই অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যে আমরা প্যাডিং দিব, যে ও যাতে ভিতরের দিকে থাকে আর কি। হ্যাঁ, আমরা চারপাশে প্যাডিং দেই। দেখতে পাচ্ছি এটা দেখতে খুব সুন্দর আসছে। এখন আমরা এটার আমরা ডানে বামে দিব 25, এই আনলিঙ্ক করে দিলাম। লেফট এবং রাইটে 25 দিব, আর উপরে নিচে আমরা 40 করে দিব। 40 না, আরেকটু বেশি দেই, 50। উপরে দেই 60, এবং আমরা বটমে দিলাম হচ্ছে 30। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে।
না আমরা ইয়াটা বোধহয় না, এটাই ঠিক আছে। হ্যাঁ, এবার দেখেন এই সেম জিনিসটাকে, এটাকে আমি এটাকে ভেরি সিম্পল রাখলাম আর কি। হ্যাঁ, এটাকে যদি এটাকে আমরা এবার একটা অ্যানিমেশন টাইপের দিব, এটা মুভিং টাইপের দিব আর কি, যেন ফেড অন হয় আর কি। তো আমি এই কলামটাকে সিলেক্ট করে, এই যে এই ইনার কলামটাকে সিলেক্ট করে আমি যদি এই যে এখান থেকে অ্যাডভান্সে যাই, এই যে মোশন ইফেক্টের এইখানে আমি ফেড অফ এটাই দিলাম। ওকে, অ্যান্ড দেন এই কলামটাকে আমি এবার কপি এবং এখানে গিয়ে পেস্ট। এখানে আমাদের অতিরিক্ত কলাম মুছে ফেলছি, এই পাশের খালি কলামটাকেও মুছে ফেলছি, এখানে আর একটা কলাম পেস্ট করছি। এই 3টা কলাম হয়েছে আমাদের। এবং আমরা চাচ্ছি যে এই যে সেকশন, এই সেকশনটাকে আমরা একটু উপরের দিকে, মানে অর্ধেক থাকবে বাইরে, কম অর্ধেক বাইরে, বেশি অর্ধেক ভিতরে থাকবে, ব্যাপারটা এমন হবে আর কি। এটার জন্য আমি আরেকটু কাজ করছি, 1 মিনিট। সেটা হচ্ছে আমরা যদি এখানে এই আইকনের স্টাইলে গিয়ে আইকনকে যদি আমি একটু দেই, এই প্যাডিং দেই মাঝখানে, সরি প্যাডিং না, মার্জিন দিচ্ছি, আইকনের বটমে মার্জিন দিব, আর টপেও কিছুটা মার্জিন দিই। নাইস, ঠিক আছে। সেম ভাবে আমরা এখানেও একটু দেই, তা আগে করে নিলেই ভালো হতো, তাহলে আর এখন ডাবল জায়গাতে করা লাগতো না আর কি। এখানে হচ্ছে 15 আর এখানে দিলাম হচ্ছে 20। ওকে, এখন আমরা চাচ্ছি এই যে মেইন যে সেকশনটা, মেইন সেকশন, এই সেকশনটার এইটার 3 ভাগের 2 ভাগ থাকবে এই কালো অংশের ভিতরে, আর 1 ভাগ থাকবে হচ্ছে নিচের দিকে। তাহলে আমরা যেটা করতে পারি, এটাকে যদি আমরা উপরে তুলে দেই এভাবে, একটু খেয়াল করেন, এই যে এখানে অ্যাডভান্সে যে এখান থেকে আমরা মার্জিন করব মাইনাস, টপে মাইনাস মার্জিন দিব, দেখেন এই যে উপরে উঠতেছে। টপে মাইনাস মার্জিন, হ্যাঁ মোটামুটি এইরকম ঠিক আছে। হ্যাঁ, এতটুকুন অংশ উপরে থাকবে, এইটুকুন অংশ বাইরে থাকবে। আর একটু দিচ্ছি আমরা 250 করে দিচ্ছি। ওকে, আমরা একটু আপডেট দিচ্ছি, ঘটনা কিরকম আসছে একটু দেখে আসি। এইরকম আসছে, খুব যে একটা ভালো দেখাচ্ছে তা কিন্তু না। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এলিমেন্টারি গিয়ে আমরা এই যে ইয়াটা আছে, এই কলামটাকে ধরে, এই 3টা কলামকে একসাথে করে দিয়ে আসলে ভালো হতো। এই কলামটাকে ধরে আমরা স্টাইলে গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ডটা করে দেব হোয়াইট, পুরোপুরি হোয়াইট না করে যদি একটু ইয়াটা টাইপের করি, ওকে, এই কালারটাকেই কপি করছি এবং এখানেও তাই, এই কলামটাকে ধরে আমরা ভিতরের কলামটাকে দিই। 1 মিনিট, ভিতরের কলামকে ধরে দিব, স্টাইল ব্যাকগ্রাউন্ড, এটা আচ্ছা। ভিতরের কলাম দিলে যেটা হচ্ছে, প্যাডিং দেওয়ার কারণে আমরা যদি এটাকে প্যাডিং না দিয়ে মার্জিন দেই, এইখানে এই সেম কাজগুলোই আমরা হচ্ছে মার্জিনে করব। এই সেম কাজগুলোই এখানে হচ্ছে 60
এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে 30, এখানে হচ্ছে 40, 25। হ্যাঁ, এবার হচ্ছে আমরা এইটাকে 0 করে দিচ্ছি। আমরা অ্যাকচুয়ালি এইটাই চেয়েছিলাম, তবে উপর নিচে না, উপরের টপে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে 0, বটমেও থাকবে 0, ডানে বামেই থাকুক। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে এইটার প্যাডিংটা আমরা দিয়ে দিচ্ছি। এটার প্যাডিং বটমে, উপরে বেশি। পঞ্চাশ, নিচে 40, এবং ডানে বামে 20 করে। যদি আমি 15 করে দেই, ঠিক আছে। হ্যাঁ, এবার এইগুলাকে তাহলে আমি আবার একটু কষ্ট করে ডিলিট করছি, বারবার না দিয়ে একবারেই দিচ্ছি। এটাও ডিলিট। এবার দেখেন এইটাই আমি কপি করে তারপরে বারবার একই জায়গাতে পেস্ট করছি। এটা একটা পেস্ট, এটা একটা পেস্ট। এখন যদি আমরা একটু আপডেট করি এবং খুলনার এখানে গিয়ে রিলোড দেই, দেখেন এবার কিন্তু একটু ডিফারেন্ট আসছে আমাদের, তাই না? সো আজকে তাহলে মোটামুটি এই পর্যন্ত থাকুক। এখন আপনারা যেটা করবেন, এইটুকু বানাবেন, বানায় আমাকে এখন দেখাবেন, প্র্যাকটিস আর কি এই টাইমটুকু। সো আমরা মোটামুটি মাগরিবের নামাজের পরে আমি আসব জাস্ট আপনাদের প্রজেক্ট দেখার জন্য। এই সময়টুকু আপনারা এতটুকু বানাবেন, যতটুকু পারেন, যেভাবে পারেন ওইটুকুই করবেন।